কথায় আছে যে দেশ নষ্ট করলো কানা আর পুকুর নষ্ট করলো পানা। তারই প্রমাণ হচ্ছে এইটা। এতটুকু একটা পুকুর এমন একটা অবস্থায় পরিণত হয়েছে এই পানায়, যা বলার মতো না। মাছ চাষের পুরোই অনুপযোগী। হাঁস পুকুরে নামছে, প্রতিনিয়তই খাচ্ছে, খেয়ে কিচ্ছু হচ্ছে না। এমন একটা অবস্থা, পুকুর তো নয়, যেন হচ্ছে একটা বদ্ধ জলাশয়ের একটা ডোবাতে পরিণত হয়েছে এই আস্ত একটা পুকুর। যেমন পানা, সেই সঙ্গে আছে আরো অসংখ্য জঙ্গল। পানার পুরুত্বটা যদি দেখাই, তাইলে পরে দেখেন আসলে কি পরিমাণে ঘনত্বটা বাড়ছে। পানা জমতে জমতে আর বলার মতো অবস্থা নাই। এর মধ্যে মাছ অক্সিজেন পাবে কোত্থেকে? যাই হোক, যখন দেখলাম যে পুকুরে মাছ ছাড়তেই হবে, মাছ চাষ করতে হবে, পুকুরটা তো পরিষ্কার করতে হবে, তাই পুকুর পরিষ্কারের কাজে লেগে গেলাম। পুকুরের চতুর্পাশে যত রকম কচু, শান্তি শাক, জঙ্গল টঙ্গল যা ছিল সব পরিষ্কার করে, এই যে শান্তি, সেই শান্তিই অশান্তির মূল কারণ হয়ে গেছে। যা বলার মতো না। যদিও এটাকে অনেকে সেচি শাক বা হিচি শাক নামে চিনে, আমরা এটাকে শান্তি শাক নামেই চিনি, যা সমতল শুকনো জায়গা বা পুকুরে পানিতে স্যাঁতসেঁতে জায়গা সব জায়গায় জন্মায়। পুকুরে যেমন পানা তেমন শান্তি সেই রকমই আছে আবার শাপলা ফুলের ঝাঁক। মানে পুরো পুকুরটা একদম মনে হয় কি যে আবদ্ধ জায়গা, বিলের একটা আবদ্ধ জায়গার পানি যেরকম জমলে যাওয়া হয়, তাই পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টানা 5 দিন ধরে চলছে এই কাজ। 5 দিন ধরে পুকুরের সমস্ত কিছু পরিষ্কার করা লাগছে। এত পরিমাণে ঘন, যা বলার মতো না। পুকুরে নামার পরে পুকুরের পানি তো প্রচুর পরিমাণে গা চুলকানো শুরু করছে, কিন্তু কাজ থেমে নাই। কাজ করতে হবে, পরিষ্কার করতে হবে। সমস্ত শাপলা ফুলের গাছগুলো কেটে পরিষ্কার করে ফেলছি, তুলে ফেলছি। তারপরে শান্তি শাকগুলো কাটা হয়েছে। পুকুর পাড়ে যা ছিল সব একদম ক্লিয়ার করে সর্বশেষ যে কাজ, এই পানা বাঁশ বেঁধে পানাগুলো টেনে টেনে এক কিনারায় গাদি করতে হচ্ছে। গাদি করার পরে এই পানাগুলো তুলে ফেলতে হবে। তারপর যা থাকবে সেখানে বিষ দিয়ে পুকুর ক্লিয়ার করতে হবে, চুন দিতে হবে, তারপরে পোনা ছাড়তে হবে। সর্বশেষ অবস্থা কি পুকুর ছিল আর কি পরিণত হইলো। যাই হোক, কষ্ট যদি সফল হয় সেখানেই সার্থকতা।